একজন মদিনা শরীফের একজন মহিলা মেয়ে আমার নবীর দরবারে আসলেন। সালাম কালামের পরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার এখন বিবাহ শাদী হয় নাই। হুজুর, আমার এখনো বিয়ে শাদী হয় নাই, বিবাহের প্রস্তাব আসছে, আমি কিন্তু না কিছু বলি নাই, কারণ স্বামীর হক কি কি এই মশলাগুলো আমি তো জানি না। এই জন্যে আগে ভাগে আপনি নবীর কাছে আসলাম। নবী গো, একজন স্ত্রীর পর স্বামীর হক কি কি এগুলো বর্ণনা করুন, আমি শুনব, আমি শিখব। যদি আমি স্বামীর হক গুলো আদায় করতে পারি বলে মনে হয়, তাহলে আমি স্বামী গ্রহণ করব, নতুবা আমি আল্লাহর প্রেমে জীবন কাটিয়ে দেব। এই মন মানসিকতার মেয়ে বল আর আসো না এবারে যে এ আইনুল আল্লাহ ওয়ালা মাই বাহ আই যে জামাই ঘর চাইও, জামাইয়ের হক কি কি? আমি ছেলেদেরকে বলছি, বিয়ে করার আগে তোমাকে শিখতে হবে স্ত্রীর হক কি কি। এগুলো না জানার কারণে আজকে আমাদের সমাজের মধ্যে শয়তান ঢুকে গেছে, বেদাতের সেইটা ঢুকে গেছে, যৌতুক প্রথা গোটা দেশকে দখল করে দিয়েছে। এরা আরো ব্যবহার করে তখন কি বিবাহ আমার রাসূলের সুন্নাত। বিবাহ কে করবে? তুই বিবাহ নবীর সুন্নাত কইলে হইতো না। পড়া সুদা তো কিছু করো, ওরা তুমি সামনে এবে নিও না, এক বছর সামনে আই গেলে তো লড়ান না হইতো। ইয়ার বসে জানেন গরমে নিবি কার না লাগবে তো দেখ আগে আগে আইবে করতে জাগো তো জোর ওরা মা বেবি দেখতে হইলে জায়গা আছে, এটা মানুষ আর না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা। আমি বলতে চাচ্ছিলাম এখন বর্তমান আমাদের যে বিয়ে হচ্ছে, যে বিয়েগুলো শুধু আছে, কয়টা বিয়ে শুধু আছে, তার সঙ্গে তো বড় কিছু আয়াতে কিছু বলে নেই। বুঝে আলা দেখুন তো বরং বলুন আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইসতাতা মিনকুম ফালিয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিলবাসরি ওয়া আহসানু লিলফারাজি। আমার নবী বলেন, উম্মত তোমরা যার বিবাহের সামর্থ্য হলো, কোন মনোযোগ, তোমরা যাদের বিবাহের সামর্থ্য হলো, তো বিবাহের সামর্থ্য বলতে এক নম্বর স্ত্রীর মোহর দেওয়া, দ্বিতীয় নম্বর স্ত্রীকে রাখার জন্য ঘর দেওয়া, তৃতীয় নম্বর স্ত্রীর পোশাক দেওয়া, চতুর্থ নম্বর স্ত্রীকে খোরাকি দেওয়া। ফিরে তো বহু কিনে করো আয় আজকে তারা চলে বেশ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা তো বললে বেশ আরো কই কেউ দোয়া দাও না
ভালো করে বসে। আমার নবী বলেন, উম্মত তোমরা যাদের বিবাহের কি হয়েছে সামর্থ্য, একটু মনোযোগ সহকারে শুনবে। বিবাহের সামর্থ্য মানে 1 নম্বর কি দেওয়া? মোহর। 1 নম্বর মোহর দেওয়া। মোহর কতটুকু? আমাদের হানফি মাযহাব মোতাবেক কমের মধ্যে 10 দিরহাম। কমের মধ্যে 10 দিরহাম। যেমন আল্লাহর কানুন, আস-সারিকাতু আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা। পুরুষ চুর, মহিলা চুর, চুরির বিনিময়ে তাদের হাত কেটে দাও। হাত কাটতে গেলে সেই কতটুকু চুরি করতে হবে? এখানে দেয়া হলো কমের মধ্যে 10 দিরহাম মতো। কমের মধ্যে কত? এটা আমাকে চুরি করে যদি না থাকবে দেখতে গেলে। আবার মেয়েরা মোহরানা আমাদের হানফি মাযহাব মোতাবেক কত? 10 দিরহাম। 10 দিরহাম বর্তমান হিসাব করে আবার চাইলে দুবাই শহরের দিরহাম নয়, বর্তমান সেই দিরহাম হিসাব করলে প্রায় 5-6 হাজার টাকা পড়বে। কোনো মানুষ যদি 5,000-6,000 টাকার উপর মোহরানা করে বিয়ে শুদ্ধ হয়ে যাবে। শাফি মাযহাবের মধ্যে না এতগুলো লাগবে না, 1 দিরহাম হলো সে যদি রাজি হয় হয়ে যাবে। কথা বুঝছেন? আমাদের হানফি মাযহাবের কমর মধ্যে কত? 10 দিরহাম। 10 দিরহাম। বেশির মধ্যে আল্লাহ কোনো সীমানা দেয় নাই। আল্লাহ কোনো সীমানা দেয় নাই। আল্লাহ সীমানা, উচ্চ সীমানা না দেওয়ার কারণে আমাদের দেশে আবার একখানি নৃত্যে গিয়েও অনেক উচ্চশিতে লেখালেখি হচ্ছে। ইতিহার আর্ধবারে দিবাসী আমার আজিদে হাশমি নূরে মাদ্রাসার সামনে মসজিদ আসরের করে এখন যে আমি আর্ধতা পড়ালাম, এই আর্ধের মধ্যে মোহরানা দেখলাম 3,20,000 টাকা। কত? ওই দিন আমার ফটিয়া ইজতেমাতে, নিচে আপনারা ফেসবুকে দেখেছেন, ফটিয়া ইজতেমাত আমার রাসবিয়া নুরিয়া কমিটির উদ্যোগে যে যৌতুক বিরোধী মহাসমাবেশ হলো, সেখানে 3টি আড্ডা হয়েছে। একটা আড্ডার মধ্যে মোহরানা দেখলাম মাত্র 2 লাখ টাকা। আমার চেয়ে বেশি ভালো লাগছে। কিন্তু আমাদের দেখা যায় 20 লাখ 30 লাখ আদি মানে হতে কি উগম ফাইলের মাথার উপর বোঝা তুলে দিতে বিড়া বাইরে গেছিল 2 লাখ টাকা। আর मैं ঠিয়ান নিতে দেন না ওখানে না মাতিয়া তার নগদ দিতে হন আর তোলে না তুলে। আজকাল চার দোকানে সাইনবোর্ড লাগা, বাকি চাহিয়া লজ্জা দিবেন না। वो साथ हम होता ये 10 টিকে উপর সাহাবাই বাক্য চাইলে সরকার লজ্জা পায়। এই 10 লাখ টাকা বোঝে ধরা বাক্য দূর দিও in আরব দেশের সিস্টেমে নিয়ে বিয়াদের মাপ করবেন। এখানে বাপ সরকার বয়স করেন মুরব্বী আছে, আপনি আরবস্থানে যান বিয়ে করতে গিয়ে আপনার মোহরানা নগদ দিয়ে ফেলতে হবে। যার কারণে আরব সরকাররা দরিদ্র আরবি ছেলে সে যেন স্ত্রীর মোহরানা নগদ পেমেন্ট করে বিয়ে করতে পারে, এক একজনকে 1 লক্ষ থেকে 2 লক্ষ দিরহাম বা রিয়াল সরকার অনুদান দিয়ে থাকে। এটা বুঝছেন? আর এগুলো নগদ। এখানে আমি মাপ চাচ্ছি, ক্ষমা চাচ্ছি, শরীর বারবার আপনি স্ত্রীর মোহরানা পেমেন্ট না করলে আপনি হাত বাড়াতে পারবেন না। সে বলে দেবে ইতফাক হকি, আগে আমার হক আদায় করো। এটা আল্লাহ রাসূল আমাকে দিয়েছে। আর আপনি দেখুন এর বাক্যে রাখবো কথা না বুঝাও না। তারপরও আপনাকে আপনার নিয়তে থাকতে হবে এই টাকা অবশ্যই আমি পেমেন্ট করতে হবে।
খোদাই না করো, কেউ যদি মনে মনে কথা বলেন লেখি লাভ করেন, সিগনেচার উদ্যোগে 500 করে কি দিয়াম করেন না। এই মনোভাব যদি বিয়ে করেন আপনার বিয়ে শুদ্ধ হবে না। হ্যাঁ, ধোঁকাবাদ ইসলামের মধ্যে ধোঁকা দেবার কোনো সুযোগ নেই। জানো আমি যে জিনিসটা কমের মধ্যে কত 10 দিরহাম মোহরান দেওয়ার সামর্থ্য 1 নম্বর। 2 নম্বর, স্ত্রীকে রাখার জন্য ঘর দিতে হবে। কি দিতে হবে? ঘর মানে কি ফ্ল্যাট বাড়ি দিতে হবে? এত বড় ফ্যামিলি এরা বিয়ে করতে চাই, মাই ঘর শহর সিটান ঘর এখান ফ্ল্যাট বাড়ি দেন মাই ভাই খবরটা বিয়ে গলি ভিতরে এই গলি থেকে উত্তরে পুরো ফ্ল্যাট বানাবে লাভ দে ভাববো আল্লাহ খাইতে বলছি না দেখছি না কালো দিনের মধ্যে খবরদার ভাবিয়া করিও করিয়া ভাবিয়া মেয়ে স্ত্রীকে রাখার জন্য কি দিতে হবে? ঘর। এটা বাঁশের ঘর হতে পারে, এটা মাটির ঘর হতে পারে। 2, 3 নম্বর, স্ত্রীকে পোশাক দিতে হবে উন্নত মানের। বেড়ানো গিয়ে যেদিনে বিয়ে সাধারণ শাড়ি আনবে, বানারসি আনবে, ইন্ডিয়ান বানারসি শাড়ি। আচ্ছা, এত সাইতে বেড়ান কেন? আরো কোথায় বাংলাদেশি শাড়ি দিয়ে বই আসানি জানাতে পারছে বেড়ামে গিয়ে বলি। আর আরেকজন বেড়াম আছে, আলির হাজানের শাড়ি কিনিবার নাই জানাইছে মানে তুলে বাইয়ের বাড়ে তোর বাড়া দেয় না। খবরদার, দুলাভাই শাড়ি দেখা যায় আছে কথা বুঝছো না কিছু? ইয়ের বাহু দেখে না বুঝছো? আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন, আল্লাহ আমাদেরকে ইমামুল আম্বিয়ার উম্মত বানিয়েছেন। আজকে আমরা এতগুলো হওয়ার পরেও আমরা যে ভুল পথে যাচ্ছি। বাংলাদেশের শাড়ি যথেষ্ট, একটু ভালো দিকে ভালো শাড়ি বাংলাদেশে শাড়ি কিনে বুঝে বানারসি শাড়ি কদুন কি আমরা তারা ভাবনা মাত্র ফসল হ্যাঁ হলা 10,000 15,000 20,000 কিন্তু মেয়েভাজা শাড়ি আমি গল্পে বলে খদি আর নতুন মেয়েভাজ শাড়ি তো বলতে জানে সরাসরি কিখান থেকে একখানে তারপরেও এই ভুল নীতি আমাদের মধ্যে যেগুলো আছে এগুলো আমাদেরকে পরিহার করতে হবে। আসলে অনেক ভুল নীতি আছে আমাদের মধ্যে। 1 নম্বর, স্ত্রীকে দেওয়া মহারানা দেওয়া। 2 নম্বর, ঘর দেওয়া। 3 নম্বর, পোশাক দেওয়া। 4 নম্বর, খোরাকি দেওয়া। কতটুকু? বিল মারুফ। বিল মারুফ মানে একেবারে বেশিও না একেবারে কম না, একটা মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। সুবহানাল্লাহ। এই সামর্থ্য যার হয়েছে, আমার নবী বলেন উম্মত তুমি কাল বিলম্ব না করে তুমি তোমার পছন্দ নিয়ে মেয়েকে বিয়ে করে নাও। কেন? ফাইন্নাহু আগাতুল বাসার। বিবাহ মানুষের চোখের দৃষ্টি নিচু করে দেবে। ওয়া আহসানুল ফারাজ। বিবাহ মানুষের লজ্জাস্থানকে হেফাজত করে। সুবহানাল্লাহ। এবার আমার নবী বলেন ওমান লাম ইস্তাতি মিনকুম, তোমরা যাদের বিবাহের সামর্থ্য নাই, মানে স্ত্রীর মোহর দেওয়া, স্ত্রীকে ঘর দেওয়া, স্ত্রীর খোরাকি দেওয়া, পোশাক দেওয়া, এই সামর্থ্য যার নাই,
তুমি তোমার যৌবনতাকে কিভাবে কন্ট্রোল করবা? উম্মত তুমি সেই সময় আল্লাহর প্রেমে রোজা রাখবা। কারণ রোজায় মানুষের নফসকে দুর্বল করে ফেলে, রোজায় মানুষের নফসকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসবে। আপনি অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যাবেন। সুবহানাল্লাহ। এখন যে যৌতুক নিয়ে বিয়ে করতেছে, যার সামর্থ্য আছে সে কোনোদিন যৌতুক দাবি করবে? অসম্ভব। কিন্তু এখন দেখা যায় আশা কথারা এখনো শুনছি আমি বইরে মধু হয় না, বইরে মধুন হয় না। আচ্ছা মাই ভাব করো বইরে কি দিলে বোয়ানি বলে বলেতে চুরি এই বলে ৫,০০০, ২,০০০, ১,০০০, ৫০০, ৩০০ এই সিস্টেম এগুলো বিজ্ঞে নীতি, বিজ্ঞে ইসলাম ধর্মের মধ্যে নেই। আপনি বলবেন যে বিয়ে আমরা তো একথা না, আত্মীয়তা করবে, তা আপনি কি মেয়েটাকে আমার বাড়িতে পাঠিয়ে দেবেন না আমাকে আসতে হবে? বলে বিয়ে সাহেব আমার একটা সমাজ আছে, আপনার একটা কি আছে সমাজ আছে, আপনি আপনার সমাজে নিয়ে আসেন, আমরা সমাজে লাগলে আমরা উঠাই দেব। কয়জন? ২০ জন আসেন, ৩০ জন, ৪০ জন, ৫০ জন আসেন, ৫০ জন আসেন, ৬০ জন আছে, বলছেন নাকি ১০০ জন আসছে, যার সামর্থ্য আছে আর কি। কিন্তু আপনারা যে অবস্থা শুরু করে দিয়েছেন, ৫০০ মানুষের বলে খাবন করি। এখন আমি দেখলাম এই মেয়ের শাশুড় বাড়ি যাদের আত্মীয়তা করবে তাদেরকে খাবার জোগান দেওয়ার জন্য বাবা গেল ভিক্ষার ঝুড়ি নিয়ে একদিকে, মা গেল ভিক্ষার ঝুড়ি নিয়ে আরেকদিকে। কথা বলি না আপনারা এগুলো কি শুরু করে দিয়েছেন? এতগুলো কি সত্য কথা বলে কি খানা কি কি ইসা মাছ আসব ধরা বিয়ে হ্যাঁ, খাসির কোরমা, চিকেন বেড়ায়, খালাবুনো, আর কি কি মত আয় একটা লোকানো বিয়ে দেবে না, তোরা খানাই নাই না খাইছে আয়। হ্যাঁ খরচ খেয়ে যদি বোয়ানি অলিমা খাওয়া তৈরি আর খাই যদি সুযোগ পায় নাই অলিমা খানে গান রসুল অলিমা খানে কি মাই ঘর বড় না বর বড় না মাতি অলিমা খানা হলো বরের ঘরে, মেয়ের ঘরে না। এখানে অনেক ছেলে আছে যারা বিদেশে থাকে, আরব স্থানে বিয়ে হয় না, দেখবেন যে যে গ্রামে অনুষ্ঠান হয় বরপক্ষ কন্যা পক্ষ উভয় পক্ষ আছে, উভয় পক্ষ খানা খায়, কিন্তু হল ভাড়া থেকে আরম্ভ করে সমস্ত খাবার বিলগুলো বরপক্ষই পেমেন্ট করবে, কন্যা পক্ষে ১ পয়সাও খরচ করবে না। এর যত জারগুলি দিলে একদিন আরব দেশ, শুধু আরব দেশ পড়া না। আমি যখন নর্থ বেঙ্গলে যাই, পঞ্চগড়, নীলফামারী, সৈয়দপুর, রংপুর, দিনাজপুর, ওইদিকে যশোর, খুলনা, সাতক্ষীরা, বিভিন্ন জায়গায় যায়, লক্ষ লক্ষ মানুষ যখন যৌতুকের বিরুদ্ধে কথা বলি বলে নুরি ভাই আমাদের এখানে এগুলো নাই। ওখানকার পরিবেশ দেখলাম বড় বড় শিক্ষিত মানুষ আসেন, অমুক ক্লাবে আসেন, ২০-২৫ জন মানুষ আপনারা আসেন, আমি ক্লাবের মধ্যে খাবার ব্যবস্থা করবো, ওই ২০-২৫ জন খাবার বা ২০ জন বড় পক্ষে আসবে, অত ২০-২৫ জন তার পক্ষে থাকতে পারে। ওখানে বসকে সাদাই আগ্রহ দিয়ে মেটাই নিয়েছে, বস খারাপ ইয়া পাহাড়ের দেশ ফার্নিচার থানাদের ১০ টাকা ইন্না মাথা গাড়ি মানুষ ফার্নিচার কানিবার নাই ট্রাক কন্ট্রিবিউট কি কি ব্যাপন গ্রামের মানুষ সাইলে হয়তো একদম লজ্জাকর বিষয় কি মানুষের হয়তো বিয়ে দিদি মিসকিন মানুষের বিয়ে
ইটার কাটিবের ব্যাখ্যানো করতে পাঠান করে তোর মতো ঘোরা করে যেমন পৃথিবী এগুলো বিজ্ঞানী এগুলোর বিরুদ্ধে আজকে আমি সবার অবস্থা আন্দোলন করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ খুশি হবেন, আজকে হাজার হাজার ছেলে এখন যৌতুক ছাড়া কি করতেছে, বিয়ে করতেছে। হাজার হাজার ছেলে যৌতুক ছাড়া বিয়ে করার স্বভাব নিয়েছে। তা আমার মূল কথা হলো আমরা কিন্তু নবীর কর্ম করেছি, নবীর সুন্নাহ মোতাবেক আমাদেরকে চলতে হবে, এটাই মূল বক্তব্য। আমরা নবীর সুন্নাহ মোতাবেক বিবাহ বা রাসূলের সুন্নাহ ঠিক, কিন্তু নবীর সুন্নাহ মোতাবেক বিয়ে করতে হবে। এখানে ফার্নিচার দাও, এখানে 500 জন বলে খাবো, আর সেগুন গাছের কি সেগুন গাছের মানুষ আমার মদ গাছের দিকে না হোসেন অতানি ভাই ঘুর ওখানে একজন সাজা দাঁড়াতুন এই দাম হারে বিলি বড় সাদা 500 মিনিট তার পুরো মেডিয়ানে যত নাকি গরফনা দি এবং সবাই সাত ভাই পালন বানা গেল মেডি পালন শিখে দিয়ে আর বড় যে আত্মা দিন মেডি পালন আর না আরো দিন পালন করব আত্মা দাদা মেডি পালন বানাই ওই না আমি সব তুসন নিয়ে আই মেডি পালন পালন শিখে দিয়ে সারা লোকের পর্যায়ে ঢুকে দিই একবারে ম্যাট্রেসের মতো গরম আলো শিখতে হলে দিই পোকার ভিজে দিই আরাম আর মেরে খারাপ দিয়ে তুই তুই কেন হবে ওর দিনে খারাপ তুমি কোন ধর্মীকে খাইতেছ না কি আলো জোরে মান পুজো চিত্র এই সমস্ত অভ্যাস আমাদেরকে পরিহার করতে হবে। আমার ওয়াজ হলো নবীর কর্ম আমরা পড়েছি, আমরা নবীর সুন্নাহ মোতাবেক চলতে চাই না, এটাই হলো আমার বলবো। এর ওয়াজ গরু চলার দেখতে দেব আমরা রাখা আর একটা গরু আছে আর ধরো আর তো গরু ফ্যামিলি মানে আর খাট খাবার আর গুদঙ্গর দুনিয়াতে আসে আর মাথাটা হতে তোমার গোয়ালঘর থেকে গরু বের করার আগে গরুর মুখের মধ্যে কি লাগাই দিবা ময়ূর হয় আমাদের সিস্টেমের বাসায় কি হয় ময়ূর লাগায় কেয়ার হওয়া খেয়া হওয়া যায় না কোথায় করে বাইরে আনার পরে দাম খেয়ে জিয়া ভেবে পেলাম বলে বাইরে লাগে ময়ূর লাগাই আর গরুর মুখে কি লাগাই দিতেন ময়ূর লাগাই দিতেন। এখন সে পিঠের বলে যায় ঠিকই গরুর ময়ূর এখন মানুষের উপর লাগাতে হালাল হারাম কোনো কি নেই, কার পুকুরের মাছ খেয়ে ফেলতেছে, কার খেতের মূলা ফেরিয়ে যাচ্ছে, কার জিনিস খাইয়ে ফেলতেছে, এখানে কোনো আঘাত করা আছে? ওয়ালিকুল সম্রাট মাহবুবে সুবহানী জামানা ছিল না সভাপতি আবার জামানরা মারহাবা মানে জামালুদ্দিনের আগমন, সভাপতির আগমন, এই মানুষ দোয়ার ভিতরে কেটে ফল পূরণ করে বহুত ফসালো এগুলোর ভয় দিবার ওরা কখনো কষ্ট না বলবে। আমার বিবাহ যদি শুদ্ধ না হয়, বিবাহ যদি বিয়ে কি জন্যে বেআদবি করবেন সুন্দরী বনিয়ে এনজয় করার জন্য না, আপনার নিয়ত থাকতে হবে আমি আমার দয়াল নবীর সুন্নত পালনের উদ্দেশ্যে বিয়ে করব, এক নম্বর। দ্বিতীয় নম্বর, আল্লাহ এই বিয়ের মাধ্যমে তোমার পক্ষ থেকে 2-1 নেককার ছেলে, যে ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে দোয়া করবে, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। যে ছেলের দোয়ার দ্বারা মা বাবা মারা গেলেও মা বাবার আমলনামা কিয়ামত পর্যন্ত চালু থাকবে, এই নীতি যদি আপনি বিয়ে করেন
আল্লাহর কসম করে বলছি, যতটুক আপনি দাবি করা তো দূরের কথা, দিলেও কিন্তু আপনি নিবেন না, আপনি দিলেও নিবেন না। কিন্তু আজকে যে আর সবচেয়ে বড় মারাত্মক কি জানেন, আমার এই চট্টগ্রামের নাম, আমরা নিজের জন্মস্থানকে আমরা ধ্বংস করে দিচ্ছি, আমরা দুর্নাম কুড়াচ্ছি। মোগল আমল, যারা ইতিহাসের ছাত্র, মোগল আমল থেকে এই চট্টগ্রামের নাম ইসলামাবাদ, মোগল আমল থেকে চট্টগ্রামের নাম ইসলামাবাদ। কিন্তু ইসলামাবাদ থেকে এখন ইসলাম এখন একেবারে বিলুপ্তির পথে। আমি আর কত বছর আন্দোলন করবো বলেন তো? আমি এখানে না, আমি আরব আমিরাত গিয়েছি, ওখানে মাস্কট গিয়েছি, ওমান, কাতার গিয়েছি, সৌদি গিয়েছি, আমি যেখানে যেখানে গিয়েছি হাত উঠায় উঠায় ওয়াদা নিয়েছি, তোমরা বিয়ে করবা নবীর সুন্নাত মোতাবেক। আর নিজের ছেলের মতো আমি তোমাকে নিজের ছেলের মতো বলছি, আমি প্রয়োজনে রিক্সাটা নিয়ে উপার্জন করব, আমি প্রয়োজনে ঠেলা গাড়িতে নিয়ে উপার্জন করব, আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব, তারপর আমি ভিক্ষা চাইব না। ভিক্ষা চাওয়া মানে কমপ্লিট, যৌতুক চাওয়া মানে কমপ্লিট ভিক্ষা চাওয়া। যেহেতু আপনার শিক্ষিত লোক, আমি একটা লম্বা হাদিস শুনে আপনাদেরকে ট্যান কদ্দুরি আজান দিবে তো কোথায়? আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা যাই হোক, আজকে কিন্তু সময় নেই, এই কিছুক্ষণের মধ্যে কিন্তু আজান দেবে। অতএব আমি আর লম্বা হাদিসটা অনেক লম্বা হাদিস, তবে আপনাদেরকে বলবো এমনি ওয়াজ শুনতে হবে না। আমরা নবীর কলমা পড়েছি, আমার নবীর সুন্নাত মোতাবেক আমাদেরকে কি করতে হবে, চলতে হবে। এটা হলো আমার ডাইরেক্ট আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে মুমিন বান্দা তোমরা পূর্ণাঙ্গ রূপে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে তোমরা ঢুকে যাও। আজকে আমরা ইসলামের মধ্যে আমার রাসূল সুদ প্রথা দমন করে দিয়েছে। এখানে আর বলে রাজনীতির নাম দি ও ইহুদি নাসারা খুশি করিবেন নাই, এর খবর ওস্তাদ মেডির তরফতুন আটফলদা মেডির তরফতুন সুদ প্রথা এনে রাষ্ট্রীয়ভাবে আমরা প্রতিষ্ঠা করেছি। এত বড় বড় ইসলামী দল বাংলাদেশের মাটি রাজনীতির মধ্যে গরম, বড় বড় ইসলামী চিন্তাবিদ না দিচ্ছি। আমরা ক্ষমতায় যেতে পারলে আমরা রাষ্ট্রীয় গাড়ি ব্যবহার করব না। আমি বললাম এটা একটা বলা উঠতে পারো, কিন্তু একটা ইসলামী রাজনীতিবিদের মুখে বলা উচিত ছিল আমরা যদি ক্ষমতায় যেতে পারি আমরা সুদ প্রথা বন্ধ করে দেব, আমরা সুদ প্রথা বন্ধ করে দেব। এটা তো কারো মুখে আসতেছে না। আমরা ক্ষমতায় যেতে পারলে আজকে জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কোর্ট আমাদের বিচার হয় ব্রিটিশ আইনে, ব্রিটিশে আমাকে কই কোন রাজনীতিবিদের মুখে তো আসলো না। আমরা জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে আমরা ব্রিটিশ আইন বঙ্গোপসাগরে লিখে করবো, আল্লাহ আল্লাহ রসুলের কানুন দিয়ে আমরা আমাদের আদালত চালাবো। তো এই নির্যোগ্য মানুষ মনে তাই বলতুন সুযোগ চেয়ে দিতে পারবে, দিতে পারবে না। বাবিয়া ঘড়ি উঠা আমাদের কর্মের হিসাব জাররা জাররা হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আমি কি আপনাদেরকে বিরক্ত করলাম? আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। গাছ সাজাইবে কথা কইতে বলি হয়তো একটা সিয়ারত জ্বালাই নামাজ পড়তে পারে, নামাজ সিয়ারত করতে বলি না। নামাজ আপনি দাঁড়িয়ে পাচ্ছেন না, আপনি বসে বসে পড়েন। কথা বুঝতে চাচ্ছি না আজ এর ফোন না পারেন আয় কি শুনতে আমি বসে 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 নামাজ পড়ার কি আছে, সুযোগ আছে। হ্যাঁ, একজন মানুষ দাঁড়িয়েও পারতেছে না, বসেও পারতেছে না,
ওনার কাছে একটা কি আছে, ওজার আছে, তাকে এটা পারমিশন দিয়েছে আপনি এখানে চেয়ার হলো, তবে চেয়ারটা আঠার খাতার অন্য কিছু খাতার কার খাতার শুনুন এলে চেয়ার চাইলে খাতারে বেশি হইবে না এবার কিছু খাতা কথা পরিবেশ হয়ে যাবে বুঝে দেখার দেখার পরিবেশ হয়ে যাবে বুঝে। আমি অনুরোধ জানাবো আপনারা দাঁড়িয়ে পারতেছেন না, সমস্যা আছে, আপনি নিচে বসে বসে কি করেন, আপনি বসে বসে নামাজ পড়েন। হ্যাঁ আমি বসতে পারছি না, দাঁড়াতে পারছি না, আপনার মধ্যে একটা ওজন আছে, তাহলে আপনাকে চেয়ারে বসে নামাজ পড়ার আপনার জন্য কি আছে, পারমিশন আছে। তবে চেয়ারটা নিয়ে আগার কাতারে গিয়ে বসে থাকবেন, পিছর কাতারে থাকবে, এমন ভাবে কাতারটা করে দিবেন সে চেয়ারে বলবেন যে কাতার যে সুন্দর দিয়ে আছে এটা যেন কি না হয়। আমি কি জিনিসটা আপনাদেরকে বোঝাতে পারি? আল্লাহ পাক এই মাহফিলকে আল্লাহ কবুল করুক। আমি এক সময় চেয়ারে বসে পড়তে হয়েছে, আমার ওজন ছিল, আমি দাঁড়াতেও পারছি না, মাটিতেও বসতে পারছি না, আমার একটু ওজন ছিল। এখন তো আলহামদুলিল্লাহ আমি তো নিচে, এখন নিচে আমি নামাজ পড়ি। সমস্যার কারণে যদি বেশিক্ষণ দাঁড়াতে না পারি, চেয়ারে বসলেও নামাজটা কোথায়, নামাজটা কাতারে করি। আলহামদুলিল্লাহ দোয়া করবেন সবাইকে আল্লাহ সুস্থতা দান করুন, নবীর সুন্নাত মোতাবেক যেন আমরা ঠিক করবে নামাজটা যেন আদায় করতে পারি। আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুন, আমিন। আর তার দ্বারা কষ্ট আসে আল্লাহ যদি মানুষজন পুরো গিয়ে আর ভাই জামান সাহেব তার ভাই আর জামিয়া আমাদের সুন্নিয়ার সাবেক প্রিন্সিপাল অধ্যক্ষ আল্লামা মুফতি ওসির রহমান আল কাদেরী মুদ্দাজির আলী ছোট ছেলে, আমি এখানে নাম দেখলাম সৈয়দ আহমদ রাজা, ইয়ং ছেলে, সুন্দর ওয়াজ করে বসবেন। এরপরে আমার ভাই ইবে তো ভর্তে মাহফিলের সভাপতি, ভর্তে মাহফিলের সভাপতি বলে সামন বক্তব্য দিবেন, আমরা সবার কাছে وآخر دعوانا اللهم من مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم। আল্লাহ পবিত্র ঈদ মিলাদ ইসলাম হযরত বক্তিয়ার ফকির রহমাতুল্লাহ আলাইহি ফাতিমা কাছে মালুম করুন। আমিন। আল্লাহ এই ইন্তজামাত কষ্ট মেহনত কাটা করুন, আমরা সবাইকে মহব্বত নবীর সুন্নাত তরিকা মোতাবেক চলাবো। আমিন। بحق لا اله الا الله وعين يا جماعه